যেমন বাংলাতে পশ্চিমবঙ্গ হিন্দুদের বাসযোগ্য ভূমি আর থাকবে কিনা সেটা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যদি না থাকতেন তাহলে বাংলা, দুই বাংলায় সেটা আফগানিস্তানের মতো হয়ে যেত। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেকটা অংশই আমরা সাধারণভাবে আলোচনা করি না। শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্বপুরুষেরা শ্রীহট্ট থেকে এসেছিলেন। শ্রীহট্টে রাজা গৌর গোবিন্দের পরাজয় হওয়ার পরে সুফি তো দুরকম হয়, কালো সুফি, সাদা সুফি। সাদা সুফির অংশটাই আমাদেরকে পড়ানো হয়, বলা হয়। নিদারুণ অত্যাচার সেই সময়ে সুফিদের সহযোগিতায় ওখানকার শাসকরা করছিলেন। শ্রী চৈতন্যদেব তার পারিবারিক সূত্রে তার বিস্তৃত বর্ণনা তিনি জানতেন। শ্রী চৈতন্যদেব কেবল পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গকেই বাঁচাননি, বৃন্দাবন আবিষ্কারের মধ্যে থেকে একটা বিরাট বড় অংশের মানুষকে বাঁচিয়েছিলেন শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব হিন্দুদেরকে, অসহায় নিরস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ করার মন্ত্র দিয়েছিলেন। যদি হরির নাম, এত বড় একজন পণ্ডিত মানুষ, মাত্র 8টা শ্রী শ্রী শিক্ষা অষ্টকম, মাত্র 8টা শ্লোক তিনি লিখেছিলেন। এবং এই যে তথাকথিত নিম্নবর্গের মানুষদেরকে তৃণাদপি শুনিয়েছেন তররিব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয় সদাহরি। মানে তৃণর থেকে সহিষ্ণু হয়ে একটা গাছের থেকে সহিষ্ণু হওয়া, তৃণের থেকে নিচে থেকে গাছের থেকে সহিষ্ণু হওয়া, এর থেকে সবচেয়ে বড় অংশ হচ্ছে অমানীন মানদেন। রঘুনাথ শিরোমণি শ্রী চৈতন্যদেবের ন্যায়ের টিকা দেখে বলেছিলেন যে শ্রী চৈতন্য যদি, মানে নিমাই যদি ন্যায়ের টিকা লেখেন তাহলে রঘুনাথ শিরোমণির টিকা আর কেউ পড়বেন না। এত বড় পণ্ডিত মানুষ শুধুমাত্র হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্য, হিন্দুদের এক করার জন্য সারাটা জীবন সাধারণ মানুষের মধ্যে কাজ করে গেলেন। বললেন অমানীন মানদেন কীর্তনীয় সদাহরি। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে একেবারে সঠিক কথা বলেছেন। সেদিন শ্রী চৈতন্যদেবের যে সময় ছিল, সে সময় হিন্দুরা যেমন অসহায় ছিল, আজকে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গের হিন্দুরা ততোধিক বেশি অসহায়। এবং পূর্ববঙ্গ তো কোথাও উদাহরণ দেখিয়ে দিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা। আজকে শ্রী চৈতন্যদেব ছিলেন, মহাপ্রভু ছিলেন, সেই জন্য কোথাও এখানে আমরাও টিকে আছি। দেখুন পূর্ববঙ্গের কি ছবি, একের পর এক সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই পূর্ববঙ্গ, এই বাংলাদেশ এখন, সেখানে দীপু দাস হচ্ছে সব থেকে বড় উদাহরণ। দীপু দাস, আমরা বলি কি দীপু দাস মডেল এখানে ফলো করার চেষ্টা করা হয় মাঝে মধ্যে।